বাংলাদেশের ফেসবুকটা আমার আমার নামে আমি লিখে নিস। ये कैसे हो गया? ভাই মার্ক জাকারবার্গ তুই এত আগেও বিয়ে করাই নাই যে ওর পুলার এইরকম বড় বড় দাড়ি হয়ে যাবে। আবে ওর পুলার কি, ওর নিজেরও তো এ পর্যন্ত একটা দাড়ি মনে হয় বের হয়নি। বেটা ফেসবুক কতভাবে আপডেট করবে এর থেকে বেশি নিজের দাড়ি নিয়ে টেনশনে থাকে। আর তার পুলার এত বড় বড় দাড়ি হয়ে গেল সে নিজেও জানতে পারলো না, এইটা একটু খটকার ব্যাপার। मतलब ये जो फिर वही बात आ जाएगी, ये जो गरीब हो ना आदमी। আরে ভাই এখন আপনারা কিছু মনে করতে পারেন, ও নিজেই বলতেছে যে বাংলাদেশের ফেসবুকটা ওর নামে নাকি লিখে নিছে। বাংলাদেশের ফেসবুকটা আমার আমার নামে আমি লিখে নিস। তো আপনারা যদি 2-3 ভাই হতেন তাহলে আপনার বাবা কি করতো? কিছু অংশ জমি আপনাকে দিত, কিছু অংশ জমি আপনাদের ভাইদের দিয়ে দিত। আর ঠিক তেমনই মার্ক জাকারবার্গ তার পোলাকে এই বাংলাদেশের ফেসবুকটি দিয়ে দিছে। বাংলাদেশের ফেসবুকটা আমার আমার নামে আমি লিখে নিস। হয়তো আপনাদের ভালো করে বোঝাতে পেরেছি। রাব্বি মূর্খ কেন জানো? কেন তোমার এতদিন পরে হিসাবটা দিলাম? তুমি যে মিথ্যাবাদী। क्या कर सकता हूँ? আচ্ছা ভাই আমি এইটাই এ পর্যন্ত বুঝতে পারলাম না যে ভাই ওর সবার সাথে শুধু ঝগড়াই লাগে। মানে এই মাদার জবের থেকে কন্টেন্ট ক্রিয়েশনের যোগে পাড়া রেখেছে, তারপরে থেকে মানে একটার পর একটা ঝগড়া লেগেই চলেছে। তো প্রথমে তো ওমরের সাথে লাগছিল, মানে ওমরকে 63 জেলায় ব্যান করলো, ওমর নিজেই জানতে পারলো না। গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। What? ঘুম থেকে উঠে আমি হুট করে দেখি মানে 24 ঘন্টা পরে নাকি আমি 64 জেলা থেকে বয়কট। এটা কি কোনো কথা? আর তারপরে আবার নাসা ভাইয়ের সাথে লাগলো। ভালোবাসারে আলো জ্বালাতে পেরেছে কজন, বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন। আরে নাসা ভাই কত সুন্দর কপি করে রে। What? নাসা বিনোদন টিম এন্ড সন্ত্রাসী নাসা। জুয়েলের সাথেও লাগলো। আপনারা দেখতেছেন থটস অফ বিল্লাল। রুকো যারা সবার করো। অনুপ্রেরণার আরেক নাম, মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছে তোমরা। এখন নাকি আবার এই রাব্বি নামের পোলাটার সাথেও লেগেছে। মানে আপনার যদি প্রিয় একটি শত্রু থেকে থাকে তার সাথেও মনে হয় এতবার ঝগড়া রাখবে না যতবার এই বোকাচোদা বিল্লাল সবার সাথে ঝগড়া করেছে। ব্রেন মেসেজ জুয়েলের জন্য পাবনায় যে সিটটা আছে ওই সিটটা ব্রেন মেসেজ জুয়েল সুস্থ হওয়ার পরে আমি তোমার দিতে চাই, তুমি কি সিটটা নিবা? কিন্তু ভাই আগে তো এইটা বলবেন যে আপনার সিটটা কেন ফাঁকা করলেন। What? মানে ওরা তো একটু পাগল, কিন্তু তুই তো একদম পুরাই পাগল। তোর সিটটা ফাঁকা করে কেন ওদেরকে দেওয়া লাগবে? তুই যদি তোর সিটটা যদি ফাঁকা না করতি না তাহলে হয়তো আর এত যাই ঝামেলা হয় না। এইটা কেমন কথা? দেখো নাসা আমাকে হটিস্টিক দিয়ে মারতেছে। আবে সালা মারতে তোকে এসেছিল, মানে এমন ভাবে দেখাইতাছোস যে ভাই এই যে নাসাকে মেরে আমি গোল্ড মেডেলটা আমি নিয়ে আসলাম। না তাও ঠিক আছে, ও যেমন ভাবে নাসাকে সন্ত্রাসী বলছিল, নাসা বিনোদন টিম এন্ড সন্ত্রাসী নাসা। এটাও ঠিক আছে, কিন্তু একটি জিনিস আমার মাথায় একটু খারাপ লাগলো যে শালা শুধুমাত্র লাফিয়েই গেল, কোনো বাল ফেলা দিতে পারলো না, শুধুমাত্র লাফিয়েই গেল। আরে ভাই এটা তো নিজের ভিডিও পাস নাই যে শুধুমাত্র লাফিয়েই যাবি, দে পিছনে ঢুকাইয়া দে, তাহলেই তো মানতে পারবে যে মানে হকি স্টিক। দেখো নাসা আমাকে হটিস্টিক দিয়ে মারতেছে। একটা জিনিস জানেন যে নিজেকে একটু বেশি মহান দাবি করে তার সাথে না কারো সম্পর্কই ভালো যায় না। মানে আপনি একটু দেখুন, মানে একদম শুরুর থেকে প্রথমে ওমর, নাসা, তারপরে জুয়েল, তারপরে এখন আবার রাব্বি নাকি, আমি সঠিক তাকে জানি না। তো ভাই এদের সাথে সম্পর্ক কেন নষ্ট হয়? কারণ ও নিজেকে অনেক বড় একটি মহান দাবি করে। বাংলাদেশে এখনো মানে রেকর্ডের তালিকায় সবকিছু আমার চলে আসতেছে। What is this? বাবা Oh, I will go পাবনা। হে সেখানে লেখা রয়েছে না ঢাকা টু পাবনাই, এখন সোজা পাবনা চলে যা। মানে মাদারচোদের বাচ্চা, তুই যদি পাবনা থেকে যদি ঢাকা না আসতি না তাহলে আর এত বড় গ্যাঞ্জামটা আর হয় না। কয়দিন আগে আবার দেখলাম যে এই টুকাই নাকি আবার ফেসবুকে লাইভ করে ভিক্ষা তুলতাছে যে আমি একটি আইফোন কিনবো। আরে মাদারচোদ, তুই না ফেসবুক থেকে অনেক ডলার কামাস, সেইখান থেকেই নিয়ে আস না, আবার ভিক্ষা করা লাগবে কে? ও সরি এটা তো আবার বাপ দাদার অভ্যেস। আমার যদি মনে করেন পাগলামি
তাহলে এই পাগলামি বহু আগের থেকেই চল। আমি সেইটাই আগের থেকেই বলতাছি যে তুই অনেক বড় একটি পাগল, সেইখানে আবার না আমি খালি করে রাখছি, একদম সোজা চলে যা। মানে আমাকে একটি কথা বলুন যে এই বিল্লালকে দেখতে পারে এমন কয়জন মানুষ আছে? হ্যাঁ, কিছু ফেসবুকে আবাল চুদা টুকাই কিছু আছে যারা ওকে ভাই একদমই গুরু মনে করে। তারা কিসের জন্য মনে করে জানেন? কারণ তারাও ওর মতো একটি পাগল, পাবনা থেকে ওরাও উঠে এসেছে। আর হ্যাডাম বাবা না কি জানি তার একটি কথা শুনলাম, সেটাও শুনে যান। আমি আবার কইতাছি তুই ভালো হয়ে যা, ভালো হয়ে যা। তো যাই হোক, হ্যাডাম বাবার কথাটা শেষ করে আজকে ভিডিওটি শেষ করা যাক। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। শামসু, 2 দিন ধরে কেন জানি কারেন্ট যাইতেছে না, একটু অফিসে খবর লাগাতো। কারেন্ট আলা ভাইয়ের আবার কোনো বিপদ টিপদ হলো নাকি? টিবল 9-এ ফোন দে।